আমাদের সংবাদকর্মী যারা আছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন। সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমি এইমাত্র আজকে থেকে আপনাদের E+ টিভির অ্যাডভাইজার নিযুক্ত হলাম আর কি। আমি আনন্দিত, এই জন্য সবাইকে যারা কর্তৃপক্ষ যারা তাদেরকে ধন্যবাদ। আর আপনারা যা আমাদের সাথে কাজ করতেছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে সবাই যাতে ইউরো সাংবাদিকতা না হয়। এমনি তো শ্রমিকদের ভালো সংগঠন আছে, চট্টগ্রাম মধ্যে ভালো সংগঠন আছে, আপনার যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার মতো অবস্থান শ্রমিকদের আছে। যে আমাদের কাছে কিছু ইনফরমেশন আসতেছে যে শ্রমিক দলের নাম ভেঙে কয়েকটা শ্রেণীর চাঁদাবাজি বা এরকম কোনো কিছু করতেছে, এগুলো আপনার নজরে কি আছে? না, আমার জানা মতে যে চাঁদাবাজি হচ্ছে সবাই বলতেছে আর কি, কিন্তু শ্রমিক দল কোথাও চাঁদাবাজি করছে এটা একটাও আমাদের দলে যে নেই। ওইটা এবং আমরা গর্ব করি যে শ্রমিক দল চাঁদাবাজি করতেছে না, প্রচারও করি, এটা গর্ব করি। অন্তত অনেকে চাঁদাবাজি করে, আমি না বলতেছিলাম, কিন্তু শ্রমিক দল কোনো চাঁদাবাজিতে জড়িত নেই। যদি আপনাদের শ্রমিক দলের কেউ চাঁদাবাজিতে ধরা পড়ে বা আইনের আওতায় আসে, ওই ব্যাপারে আপনার কি পদক্ষেপ? সাথে পরিষ্কার, সাথে আপনার পরিষ্কার পরিষ্কার মানে সেরকম শ্রমিক দল নাম ভেঙে যদি কেউ চাঁদাবাজি বা অন্যায় কোনো কাজের সাথে পরিষ্কার। আমরা যেটা মনে করি, আমরা শ্রমিকদেরকে নিয়ে, শ্রমজীবী মানুষকে নিয়ে গর্ব করি। সেটা যেটাই ওরা পরিশ্রম করে হালাল খায়, ওদের হারাম খাওয়ার প্রয়োজন পড়ে না। হ্যাঁ, ওরা শুধু খায় না, তাদের পূর্বপুরুষজনকে চালায়, তার মা বাপকে চালায়। এদের গ্রহণযোগ্যতা অন্যান্য যে কোনো সেক্টর থেকে অনেক বেশি। হ্যাঁ, শ্রমিক দলের মধ্যে কিছু যে যারা অবহেলিত আছে, অনেকে অনেক দিক দিয়ে অনেক অসুবিধা আছে, এগুলো নিয়ে আপনারা শ্রমিকদের জন্য কি কাজ করবেন? আমরা কাউকে অবহেলিত রাখবো না। যে কোনো কেউ যদি যোগাযোগ করে কাজ করতে চাইলে কাজ করার প্রচুর সুযোগ আছে। শ্রমিক দলে কাজ করার মতো প্রচুর সুযোগ আছে, যদি কেউ কাজ করতে চায় তাইলে সুযোগ প্রচুর। অনেক শ্রমিকের যে হাত চলে গেছে, পা চলে গেছে, অনেকের অনেক অঙ্গ ক্ষতি হয়েছে, এগুলোর জন্য আপনারা কী করবেন? এগুলো যে আমরা চেষ্টা করতেছি, এটা সরকারিভাবে ওরা একটা ক্ষতিপূরণ পাবে, কেউ পাইছে এবং আরও পাবে। এইগুলো পাবে। যারা পাবে না, যারা পায়নি, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদের জন্য, তাদের এই ক্ষতিপূরণটা পাওয়ার জন্য আমরা চেষ্টা করে যাবো। আর সময় নিয়ে কি আপনারা কী করতেছেন এখন, যে শ্রমিকের যে বিধিমালাগুলো নিয়ে? অতি সম্প্রতি আপনারা হয়তো জানেন যে শ্রম সংস্কার একটা কমিটি হয়েছে। শ্রম সংস্কার কমিটি প্রায় দীর্ঘ 7 মাস পরিশ্রম করার পরে ওরা একটা প্রস্তাবনা সরকার কাছে পেশ করছে আর কি। এবং সেটা নিয়ে এখনো ফাইনাল কোনো কিছু হয়নি। খুব সহসা এই নিয়ে আলাপ আলোচনা হবে এবং আইএলও বেশ চেষ্টা করতেছে বাংলাদেশের শ্রম আইনটা একটু লিবারেল করার জন্য, যাতে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করার জন্য শ্রমিকদের সাংগঠনিকভাবে যাতে ওরা একটু আগে আসতে পারে, সেইভাবে আইএলও চেষ্টা করতেছে, আমরাও চেষ্টা করতেছি। তো এইটাই আমাদের মালিক শ্রেণীর কিছু লোক শ্রমিকের প্রতি যে একটা অন্যায় করে আসছে এখনো বর্তমানে, যে শ্রম আইনটা ওরা মানতেছে না, এই ব্যাপারে আপনারা শ্রমিক দল থেকে কি উদ্যোগ নেবেন? না, এইটাই তো শ্রমিক দলের কাজ। শ্রমিক দলের কাজ হচ্ছে মানুষের শ্রমিকদের চাহিদার মধ্যে দুইটা ব্যাপার থাকে, একটা হচ্ছে ম্যাটার অফ রাইট, একটা হচ্ছে ম্যাটার অফ ইন্টারেস্ট। তো ম্যাটার অফ রাইট যেটা, সেটা আইনে স্বীকৃত, সেটা তাকে দিতেই হবে। এটা থেকে অনেক মালিকে দেয় না, অনেক মালিকে দেয় না। তো ম্যাটার অফ রাইট যেটা আইন স্বীকৃত, এটা দিতেই হবে, না দিলে তার বিরুদ্ধে মামলা হবে। যে কোনো মালিক যদি না দেয়, দ্বিতীয় সে করে তার বিরুদ্ধে আইনত মামলা হবে। আর ম্যাটার অফ ইন্টারেস্ট আছে একটা। ম্যাটার অফ ইন্টারেস্ট মানে আমার বেতন নির্ধারিত, কিন্তু দ্রব্যমূল্য বাড়লে আমার বেতনও বাড়বে, এটা মালিকের দিতে চায় না। হ্যাঁ, যেহেতু আমি খাই মালিকের কাজ করার জন্য, সুতরাং খাওয়ার দাম বাড়লে আমার বেতনও বাড়তে হবে। তো সেটা মালিকে বাড়ায় না, এইটা আদায় করার জন্য আমরা সংগঠন এই কারণেই যে ম্যাটার অফ রাইট যেটা, সেটার জন্য সংগঠন না থাকলেও চলে, এটা আইন তাদেরকে সহযোগিতা করবে। কিন্তু ম্যাটার অফ ইন্টারেস্ট যেটা, এটা এখানে হচ্ছে শ্রমিক সংগঠনের কাজ। ম্যাটার অফ ইন্টারেস্ট যাতে সে পায়, সেটা হচ্ছে শ্রমিক সংগঠনের কাজ। এটাই আপনার প্রত্যাশা। ধন্যবাদ আজকে আপনাকে মূল্যবান সময় দেওয়ার জন্য। আগামীতে আমরা আবার কথা বলবো। থ্যাংক ইউ। কোন সংগঠন দিয়েছিল আপনার? ড্যাব ক্যাজুয়াল কন্যা সমবায় সমিতি, ড্যাব এমপ্লয়িজ কন্যা সমবায় সমিতি। কি উদ্দেশ্যে আজকে? উদ্দেশ্য হলো শ্রমিকদেরকে যাতে ন্যায্য অধিকার আদায় করা যায়, এবং এখানে আমরা আমাদের লিডার এখানে আসছি, যাতে আমরা ওখানে পরবর্তী যে একটু আমাদের সুরাহা যেটা যেরকম আমরা যদি তেলেভেনে 2টা পাত খেয়ে বাঁচতে পারি, এটাই লক্ষ্য। ধন্যবাদ।